আওয়ামী লীগের নেতাকর্মীরা চাইলে দিল্লিতে একটা ম্যারাথন প্রোগ্রাম করতে পারে। ভোটের রাজনীতির কারণে বলতেছেন আওয়ামী লীগের মামলা তুলে নেবেন, পস্তা পচা বয়ান দিয়া নতুন রাজনীতি কইরে আপনারা কিচ্ছু করতে পারবেন না। বাংলা মোটর বইলে বৈশা বলে জয়, যাত্রাবাড়ি গিয়ে বলে বাংলা। আমার একটা আপনাদেরকে পরামর্শ দেই, আওয়ামী লীগের নেতাকর্মীরা চাইলে দিল্লিতে একটা ম্যারাথন প্রোগ্রাম করতে পারে। একমাত্র কেমনে দৌড়িয়ে ম্যারাথনে চ্যাম্পিয়ন হওয়া যায় এইটাই এখন তারা চ্যাম্পিয়ন হইতে পারবে। বাংলাদেশের যেসব রাজনৈতিক দল ভোটের রাজনীতির কারণে বলতেছেন আওয়ামী লীগের মামলা তুলে নেবেন, তাহলে স্বীকার করেন আওয়ামী লীগের কাছ থেকে টাকা খাওয়ার জন্য আপনারাই গত 1 বছরে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন। আমার কোন শহীদ ভাই বোন তো মিথ্যা মামলা করে না, কারণ তার সন্তান তো মারা গেছে। যদি আওয়ামী পুনর্বাসন করে নতুন রাজনীতি নির্মাণ করতে চান, মনে রাখেন পুরানো যদি না পারেন ভালো পিআর টিম হায়ার করেন, বড় বড় কোচিং করেন, সেই সব বস্তা পচা বয়ান দিয়া নতুন রাজনীতি কইরে আপনারা কিচ্ছু করতে পারবেন না। আপনারাও মাজলুম ছিলেন, আপনাদের বিরুদ্ধে বলতে আমাদের লজ্জা লাগে। যদি 5 বছরের ক্ষমতার মোহে, সেটা যদি বিএনপি হয়, জামাত ইসলামী হয়, যে কোনো দল হয়, যদি বাংলাদেশকে বেঁচে দেওয়ার চিন্তা করেন, আপনারা যে কোন দেশে যাবেন, ইন্ডিয়ায় তো যাইতে পারবেন না, পাকিস্তানের সাথেও সীমান্ত নাই, বঙ্গোপসাগর ছাড়া কিন্তু আপনাদের আর কোনো গতি থাকবে না। বন্ধুরা আমার, আপনাদেরকে বলতে চাই, অনেকে বলে আমরা এখন বলবে, আবার মনে করাই দেই, আমরা কি কাউরে 32 নম্বর আজকে যাইতে বলছি? কিন্তু এই যে সুশীল লোকজন যে ওইখানে শহীদ পরিবার গিয়ে ইট খুলে নিয়ে আসবে, আমাদের যাবের আবার বসে খুলনার যাই করেন, ওইখানে কিন্তু ময়লা পড়ে থাকতে পারবে না, বিরাট ব্যাপার। আপনাদেরকে একটা কথা বলতে চাই, এই সুশীলের একজনও কি বলছে এইরকম গণহত্যা কইরা ওইখানে বৈশা যে এখনো কসাইরা নিজেই হুমকি ধামকি দেয়, তার বিরুদ্ধে কয়জন সুশীল এখন পর্যন্ত দিস্তা দিস্তা কলাম লেখছে? সেইটা লিখতে পারেন না। আর আমার শহীদ পরিবার এখন পর্যন্ত কোনো বিচার পায় না।